नमस्कार बंधुरा सबाई केमन आছেন আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে আপনাদের দেখাবো ভাপা পিঠার রেসিপি, আর সেটা হলো সুজি দিয়ে। চালের গুঁড়ো দিয়েও ভাপা পিঠে হয়, কিন্তু আজকে দেখাবো চটজলদি একটা সুজির ভাপা পিঠের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি 1 চিমটের মতো। আর আগের থেকে দুধ জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই দিয়ে দিয়েছি। আপনারা দেখে মনে করছেন এতটা দুধ দিয়ে কি করছে, পাতলা পাতলা করে? না, সুজি কিন্তু দুধ টেনে নেয়। আর তার মধ্যে দিয়ে দেবো ইনো দিলে সুজিটা কিন্তু আরও একটু ফুলে উঠবে, তার জন্য দুধের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম। এবার ভালো করে নাড়িয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আর এই পিঠেটা কিন্তু আমি বানিয়েছিলাম পৌষ সংক্রান্তিতে, পৌষ পার্বণের সময়, আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে। আর একটা পাত্রে, মানে যেই পাত্রে আমি এটাকে ভাপাতে বসাবো, সেই পাত্রে আমি অয়েল ব্রাশ করে নিলাম। নিয়ে আমি মানে সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। সুজির ব্যাটারটা দিয়ে বেশ ঝাঁকিয়ে এভাবে করে নিলাম। আর ওপরে কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া আমি বেশি পরিমাণেই দিয়েছিলাম। নারকেল কোড়া দিয়ে দিলে টেস্টটা কিন্তু আলাদাই আসবে। আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পাটালি গুড়। আপনারা আখের গুড় দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছিল পাটালি গুড়টা স্বাদ, মানে টেস্ট, একটা স্মেল দুটো কিন্তু আলাদা। পাটালি গুড়টা দিয়ে করলে বেশি টেস্ট হয়, তার জন্য আমি পাটালি গুড়টা দিয়ে দিয়েছিলাম। আর সেটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, যেন যখন খাওয়া হবে তখন যেন টেস্টটা পরিপূর্ণ আসে। আর ওপর থেকে বাদ বাকি ব্যাটারটা আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুটা ঝাঁকিয়ে, পাত্রটা কিছুটা ঝাঁকিয়ে ওপর থেকে আবারও বেশি করে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। আর নারকেল কোড়া দেওয়া হলে তার উপরে আবার পাটালি গুড় কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আপনারা অল্প পরিমাণে পাটালি গুড় দিয়ে করতে পারেন, কিন্তু আমার বাড়ির সবাই একটু মিষ্টি খেতে ভালোবাসে, তার জন্য আমি পাটালি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আর নারকেল কোড়া আর পাটালি গুড়টা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ দারুণ টেস্ট আসে। আর আমি আগের থেকে কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম গরম করতে। গরম হয়ে গেছিলো, আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি। আর ঠিক 10 মিনিট হলে একটা টুথপিক দিয়ে আমি দেখে নিলাম যে পুরোটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখলাম পুরোটা পারফেক্ট হয়েছে। এবার আর কি, এবার কাটুন আর পরিবেশন করুন। আর আমার বাড়ির সবাই এটা কিন্তু পরিবেশন যখন করা হয়েছিল সবাই খেয়ে বলেছে দারুণ দারুণ টেস্ট হয়েছে, একদম দারুণ। এটা হলো চটজলদি রেসিপি। আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো দিয়েও কিন্তু দারুণ লাগে, দারুণ টেস্ট আসে। আর এটা দিয়ে করে দেখবেন একদম অল্প সময়ে দারুণ একটা রেসিপি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।